পাপ ছাড় দেয়, ছেড়ে দেয় না। শারীরিক সম্পর্ক করার পর আমি এই সমাজে বা মুখ দেখাবো কি করে? দরজা ধাক্কানো আর মিতুকে রাগী সুরে ডাকার আওয়াজ বেড়ে যেতে লাগলো। মিতুর মাথায় হাত দিয়ে এটার সমাধান খুঁজে বেড়াচ্ছে। কি করে এসব ঠিকঠাক করা যাবে? একটু পর সমাধান খুঁজে পেল মিতু। মাথার উপরে ফ্যানটার দিকে তাকিয়ে মৃদু হাসিতে মেতে উঠল আর বলতে লাগলো, হ্যাঁ, এই ফ্যানই আমার সব কিছুর সমাধান। একটা ওড়না ফ্যানের সাথে বেঁধে দিয়ে ওড়নার ফাঁসটা গলার সাথে সেট করে ফেলল মিতু। মিতুর গোঙানোর আওয়াজ পেয়ে মিতুর বাবা জোরে জোরে দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলল। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে মিতু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। রাকিবের কাছে মিতুর মৃত্যুর খবর পৌঁছালো এবং রাকিব খবর পেয়ে একটুও কষ্ট পেল না, কারণ রাকিব তো এখন আরেকটা নতুন মিতুকেই খুঁজতে ব্যস্ত। প্রায় বছরখানিক পর রাকিবকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হচ্ছে। রাকিবের বন্ধুরাও মেয়ে দেখার কাজে ব্যস্ত। মোনালিসা নামের একটি মেয়েকে সবার খুব পছন্দ হলো। মেয়েটি দেখতে খুব সুন্দর। রাকিবেরও পছন্দ হয়েছে খুব। বিয়ের কথা পাকা হলো। ছেলে এবং মেয়ের মতামতেই বিয়েটা দেওয়া হয়েছে। বাসর ঘরে ঢুকেই রাকিব একটু হতভম্ব হয়ে গেল, কারণ মেয়েটি কার সাথে যেন ফোনে কথা বলছিল। রাকিব তাকে জিজ্ঞেস করলে বলে এটা তার বান্ধবীর সাথে কথা বলছিল নাকি। রাকিব মেয়েটিকে খুব ভালোবেসে ফেলে। মেয়েটিও রাকিবকে খুব ভালোবাসে। এভাবেই ভালোই দিনকাল চলতে থাকে রাকিবের। 2 বছর পর রাকিবের বউ মোনালিসা প্রেগনেন্ট হয়। রাকিব বাবা হতে চলেছে। মোনালিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর রাকিবের কোলে একটি ফুটফুটে কন্যা সন্তান দেখা যায়। মোনালিসার কন্যা সন্তান জন্ম হয়েছে। রাকিব তার মেয়ের নাম রেখেছে টুসি। টুসি এখন ক্লাস 3-তে পড়ে। প্রতিদিন মোনালিসা টুসিকে স্কুলে নিয়ে যায় আর নিয়ে আসে। প্রতিদিনের মতো আজকেও মোনালিসা টুসিকে স্কুলে ঠিক দিতে গেছে, কিন্তু আর ফিরে আসেনি। রাকিব পরে জানতে পারে মোনালিসার একটি ছেলের সাথে পরকীয়া ছিল। মোনালিসা তার সাথে পালিয়ে গেছে। রাকিব ভুলে গেছে মোনালিসাকে। টুসির কথা ভেবে রাকিব আর বিয়ে করেনি। টুসি এখন ক্লাস 10-এ পড়ে। কিছুদিন পর টুসির এসএসসি পরীক্ষা, তাই রাকিব 1 মাসের জন্য অফিস থেকে ছুটি নিয়েছে। ঘর, কাজকর্ম, খাওয়ার ব্যবস্থা সব রাকিবই করছে। টুসিকে কোনো কাজই করতে দেয় না। শুধু মন দিয়ে লেখাপড়া করছে টুসি। আজ টুসির প্রথম পরীক্ষা, তাই রাকিব টুসিকে স্কুলে দিতে গেছে। টুসি দেখতে অনেক সুন্দর। টুসির দিকে কয়েকটা ছেলে কেমনভাবে তাকাচ্ছিল। এভাবে তাকাতার দিকে রাকিবের কেমন খারাপ লাগলো। তাই রাকিব স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে টুসির পরীক্ষা হওয়ার অপেক্ষায়। টুসি ছাড়া তো রাকিবের আর কেউ নেই, তাই টুসিকে খুব ভালোবাসে রাকিব। রাকিবের সাদা কালো চুল আর চোখে একটা পুরনো চশমা। রাকিব ছেলেদের দিকে তাকাচ্ছে আর ভাবছে সেও এক সময় এই ছেলেদের মতো খুব মডেলিং ছিল, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই সব মডেলিং আর ভালো লাগে না। রাকিবের বড়লোক বন্ধুরা আর রাকিবের খবর নেয় না। খুব জানতে ইচ্ছে করে আমার বড়লোক বন্ধুরা কেমন আছে। তাদের দেখতে ইচ্ছে করছে খুব। পাশে থেকে কেউ একজন বলে উঠল, কিরে রাকিব, কেমন আছিস? আরে বন্ধু রনি, তুই তুই এতদিন কোথায় ছিলি? আমি তো দেশের বাইরে থাকি। আর তুই এখানে কি করছিস? তোর এই অবস্থা কেন? কলেজের সব থেকে স্মার্ট ছেলেটার এই অবস্থা হবে ভাবতেও পারিনি। আমার মেয়ে টুসি পরীক্ষা দিচ্ছে, তাই আর কি বসে আছি। ও আচ্ছা, ঠিক আছে, থাক, আমাকে বাসায় যেতে হবে। আর ভালো থাকিস। আচ্ছা যা। রনি গাড়িতে উঠে চলে গেল। আমি সেখানে বসে ভাবছি কলেজের সাইকেল না নিয়ে আসতে পারা প্রতিদিন ময়লা শার্ট পরে আসা ছেলেটা আজ গাড়িতে করে যাচ্ছে। চোখের কোণে পানি জমে এলো। টুসির পরীক্ষা শেষ। টুসিকে নিয়ে বাসায় এলাম। এভাবে প্রতিদিন টুসিকে নিয়ে যাওয়া আসা করি। টুসির এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, তাই টুসিকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলে খুঁজছি। কিছুদিন পর অফিসে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম। কেউ একজন ভিডিও মেসেজ দেওয়ায় মেসেজটা ওপেন করি। ভিডিও দেখেই যেন আমার হাত পা কাঁপতে শুরু করলো। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছি না। আমার মেয়ে টুসির ভিডিও ভাইরাল হয়েছে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। টুসি কোনো এক ছেলের সাথে লুকিয়ে ভিডিও করবে ভাবতে পারিনি। তাড়াতাড়ি করে বাসায় এসে টুসির রুমে ঢুকে দেখি টুসি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বিছানার পাশে একটা চিরকুট পেয়ে পড়তে শুরু করলাম।
আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আর আমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে এতটা নিচে নামতে হয়েছে। আমি ভাবিনি ছেলেটা আমার ভিডিও ফাঁস করে দিবে। আমাকে ক্ষমা করে দিও বাবা। টুসিকে মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর একটা পুকুর পাড়ে এসে বসলাম। আজ মিতুকে খুব মনে পড়ছে। আমি চোখ থেকে দাগ পড়া চশমাটা খুলে রাখলাম। একটা সিগারেট ধরিয়ে টানছি। কিছুক্ষণ পর ভেজা ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে আছি। আর চিৎকার করে বলতে ইচ্ছা করছে, ফিরে ফিরে এসেছে, তবে মিতু নয়। মিতুর সাথে করা আমার অন্যায়, আমার পাপ। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। আপনি আজ অন্যকে ঠকাবেন তো কাল হোক কি পরশু হোক বা কোনো একদিন ঠিক প্রকৃতি আপনাকে সেটা উপহার স্বরূপ ফিরিয়ে দেবে। সমাপ্ত।